কোনো একটা জিনিসকে ধরে 1000 ফুট উপর থেকে নিচে ফেলে দেওয়াটা দারুণ ব্যাপার। তাহলে জেক পলার্স এই ছেলেটা এই মাত্র 1000 ফুট উপর থেকে ট্র্যাম্পলিনের উপরে একটা বোলিং বল ঠিক ফেললো। জায়গায় পড়বে না, ঠিক জায়গায় পড়বে না, দেখো। কি ওই ট্র্যাম্পলিনটা ফাটলো না কি করে? যাই হোক, একটু দাঁড়াও। দেখা যাক কত উপরে যায়। ও, ও মাই গড, এই ট্র্যাম্পোলিনটা তো দারুণ। সত্যি দুর্দান্ত। আমার মনে হয় অন্তত 100 ফুট উঁচুতে লাফিয়েছে। তাহলে যদি তুমি অতটা উপর থেকে ট্র্যাম্পলিনের উপরে ঝাঁপ মারো তাহলে কিচ্ছু হবে না না। না না, আমার হাড়গুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আমি বলতে চাইছি ওই বলটার তো কিছু হলো না। চলো তাহলে এটা এবার কাছ থেকে দেখা যাক। ট্র্যাম্পোলিনের উপর কোনো প্রভাব পড়লো না। এরপরে জেন্টলম্যান একটা ড্রোন দিয়ে একটা ফোনকে ফেলতে চলেছে। চলো দেখা যাক। তো আইফোনটা ভাঙবে না নোকিয়া? ও। নিচে আসতে অনেকটা সময় লাগছে ভাই। ও কি অবস্থা হলো দেখো, পুরোপুরি ভেঙে গেছে। একদম ভেঙে গেছে। হ্যাঁ, আর নোকিয়াও ফেটে হ্যাঁ, গেছে। কারণ নোকিয়া প্লাস্টিক দিয়ে তৈরি আর আইফোন গ্লাস দিয়ে তৈরি। তুমি কি ভেবেছিলে কি হবে? হ্যাঁ, ও ওয়াও, রেকর্ডিং চালু ভেঙে আছে। যাওয়ার পরেও কখনো না কখনো জীবন আমরা অবশ্যই এটা ভাবি যে কি হবে যদি আমরা একটা আইফোনকে একটা স্লাইমের কৌটোর ভেতরে ঢুকিয়ে নিচে ফেলে দিই। আমরা এটা করি বা না করি ভেবেছি। তাহলে চলো গিয়ে দেখা যাক যে কি হতে পারে। ওটা এভাবে পড়লো। একটু আরেকবার দেখাও। এবার এটা 500টা আলাদা আলাদা স্পিনে চালাও, আর এবার ততবার ক্রিসের রিয়াকশন চালাও। ওটা খুব ফানি ছিল। জানো মজার জিনিস কি? ওর ওই হেয়ার স্টাইল। জানো ভালো জিনিসটা কি? ওই ভিউ। মানে একবার দেখো এ আসলে কোথায় থাকে। এটা তো উইল স্মিথের মুভি সিন লাগছে না? ও দ্যাটস হট। চলো নিচে গিয়ে দেখা যাক ওই আইফোনটা বেঁচে আছে কিনা। আরে ওটা বেঁচে কি করে থাকবে? ওটা ইলেকট্রনিক জিনিস, মূর্খ। ধন্যবাদ ক্রিস। হ্যাঁ ও বেঁচে আছে, কিন্তু ওটাকে বাইরে বের করবে কি করে? আমি ওটাকে স্লো মোশনে দেখতে চাই। এর মধ্যে স্লো মোশন নেই, তাই আমরা দেখবো না। এটা আমাদের রুল। এটা সত্যি। ও হ্যাঁ, ওটা কম্প্রেস হচ্ছে। ও হ্যাঁ, ও হ্যাঁ, ওটা ভেঙে গেছে। ওর ওজনটাই হলো ওর ভেঙে যাওয়ার পেছনে আসল কারণ। যত ভারী হবে তত গতিতে নিচে নেমে আসবে। ফিজিক্স তো এভাবেই কাজ করে, তাই না? হ্যাঁ। হয়তো এই বাটনের ভেতর জেলি চলে গেছে। বাটনে জেলি ঢুকে গেলে খুব রাগ হয়, তাই না? চলো দেখা যাক। এই এটা কাজ করছে। আরে এটা কি? ও টয়লেটটাকে তুলেছে হ্যাঁ, কেন? এটা এমন জিনিস যেটা ও প্রথমে করতে চেয়েছিল, কিন্তু একটা পুলে। ডব স্ট্যাপ সোজা পুলের ভেতরে। আচ্ছা, একটা টয়লেটকে উপর থেকে পড়তে আমরা সবাই দেখেছি। আমরা এটাকে শুধু মিউজিকের জন্য দেখছি। আবার চালানো যাক। এপিক টয়লেট স্ম্যাশ। চলো এবার হাউ রিডিকুলাস এর ভিডিওগুলো দেখা যাক। দেখা যাক ওরা এখন কি করছে। আমার মনে হয় এটা রিডিকিউলাস হতে চলেছে। ও এটা একটা গাড়ি। এটা সত্যি রিডিকুলাস। ও মার্ক রোভারের সাথে এরকমটাই হয়, আমি তো ভুলেই গেছিলাম। সত্যি? ও মাই গড, এটা দারুণ, এটা ল্যান্ড হয়ে গেল। চলো দেখা যাক। তাহলে ও প্রথমে করলো বুম এইভাবে, এই সামনের অংশটা, তারপর হ্যাঁ। একটু ওটা ঘুরে গেল। এবার এটা দেখো, ওটা যেভাবে পাল্টে খেলো সেটা দেখে আমি অবাক। ওটা এইভাবে পাল্টে খেলো আর পাল্টে খেয়ে সোজা ওটা চাকার উপরে দাঁড়িয়ে গেল। দারুণ ব্যাপার। পারফেক্ট। রেডি টু ড্রাইভ। ওরা এসব করার পারমিশন কি করে পায়? ও একটা গাড়িকে কিভাবে ফেলতে পারে? হ্যাঁ মানে আমরা পারমিশন কি করে পাই? এটার অথবা এটার? আমার মনে হয় না এরকম খেলা আমাদের খেলা উচিত। হ্যাঁ, পেছনে একটা বড় গলফ বলও আছে। ও একটা ক্লিপকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছে। আর আজকে আমরা একটা জিনিস তো বুঝতে পারলাম, হাউ রিডিকুলাস আর মার্ক রোভারের কাছে অনেকগুলো ক্যামেরা আছে। মার্ক রোভারকে কল করে বলি আমরা ওদের ভিডিওতে রিঅ্যাক্ট করেছি। ফোন না তোলার সাহস দেখিও না। আমাদের ইগো দেখিও না মার্ক। একদম। আমরা জানি তুমি আমাদের থেকে অনেক বেশি ফেমাস। ঠিক আছে, ও আমাদের পছন্দ করে না। এবার ওর ক্লিপ বানাও আর ওকে টুইট করো। 3 ঠিক আছে, 2 একটা হ্যান্ডওয়েল। 1 ও এপিক মিউজিক লাগায়নি। নেক্সট। মজা করছি। ও ও এটা বুলেট প্রুফ গ্লাস ছিল। এটা খুব ভয়ঙ্কর ছিল। ও টার্গেটটাকে ভেঙে দিয়েছে। আর ও এটা টার্গেটটাকে ভেঙেও দিয়েছে। হ্যাঁ ও ওয়াও ওয়াও ওয়াও। এইরকম চেল্লানোর পরে সবকিছু 10 গুণ এন্টারটেইনিং হয়ে যায়। ওর কিছু টিপসও ভেঙে গেছে। ওর কিছু টিপসও ভেঙে গেছে। চলো দেখা যাক পাইনাপেলের কি হবে। এটা স্লো মোতে হওয়াই উচিত। ব্ল্যাক অপস 2 এর ম্যাপের মতো মনে হচ্ছে। আমরা সায়েন্সের লেকচার শুনতে চাই না, আমরা শুধু দেখতে চাই পাইনাপেলটা কিভাবে পড়ছে। কিন্তু স্লো মোতে ইয়ো, এটা এপিক। স্পঞ্জ ববের বাড়ি। না, আপনাদেরকে বলে দিই এই আইপ্যাডটা একটা ফাংশনিং আইপ্যাড। কিন্তু এটা বলার কি আছে আবার? চলো এবার এটাকে ও ছেড়ে এটা দেওয়া একটা যাক। ওয়েদার বেলুন। এটা অনেকটা উঁচুতে যায়। যখন আমরা এরকম কিছু করার চেষ্টা করি তখন বলে তোমরা এভাবেই যে কোনো জিনিসকে স্পেসে পাঠাতে পারো না। হ্যাঁ, আপনাদেরকে একটা গোপন কথা বলি। আমরা আমাদের ডায়মন্ড বাটনকে স্পেসে পাঠাতে চেয়েছিলাম, কিন্তু আমরা এই জিনিসের পারমিশন পাইনি। স্টুপিড এফএ, ওরা আমাদের জন্য কি করেছে? কিচ্ছু শুধু নয়। আমাদের সেফ রাখা একদম ছাড়া। ঠিক বলেছো। বেকার। এমনিতে মিউজিক টয়লেট ভিডিওর থেকে রকিং নয়, কিন্তু কোনো ব্যাপার নয়। যদি আমরা বাঁচতে পারতাম কিভাবে মরবো, তাহলে বিছানায় শুয়ে শুয়ে মরার থেকে ভালো আমি এভাবে স্পেসে যাওয়া পছন্দ করব। এটা সত্যি খুব কুল হবে। এই ট্র্যাকারটা অনুযায়ী আমরা ওর থেকে শুধু 70 মিটার দূরে আছি। দারুণ। দারুণ। ও ভাবছে ভালো ক্লিপ এসেছে তো নাকি আমি আবার করব। এই ওয়ার্ল্ড ডিজনি, কোথাও না কোথাও ডিজনি সত্যি চলে এসেছে। কি দারুণ। ও এটা দেখে আমার অতটা ভয় লাগছে না। দেখা যাক এরপরে কি হয়। হ্যাঁ, আমি ওর মধ্যে থাকলে কিছুই হতো হ্যাঁ না। দেখলে, এটা হলো সেই ভিডিওর মতো যেখানে একজন বাস ড্রাইভার খাদের ধার দিয়ে বাস চালাচ্ছে আর পাশে বসা লোকটা ভাবছে পিছনে বসলে ভালো হতো। হ্যাঁ, আর ওর সাউন্ড এফেক্টও।
কাম অন ওটা কি? ও আচ্ছা, চলো এটাকে আবার ও, চালানো হ্যাঁ। যাক। আমরা আগে এটাকে স্লো মোতে হ্যাঁ। দেখি। আমরা কি এটাকেও 1000 স্ক্রিনে দেখবো? চলো কোনো ব্যাপার নয়, দেখা যাক ওরা কি আমি করবে। আমার হেডফোন ফেলে দিয়েছি। ও, ওটা কি বরফ ছিল? একবার হ্যাঁ, দেখো বরফ। এটা। এটা এমন বোলের মতো দেখতে লাগছে যেটা ডেজার্ট ডাকা হয়। একটা অস্ট্রেলিয়ানের জন্য সবকিছু ফানি হয়। আমরা কি কথা বলতে বলতে 10 মিনিট রিঅ্যাক্ট করতে পারি? আমি চাই এমন একটা মানুষ আমার সঙ্গে থাকুক যে কিনা অস্ট্রেলিয়ান, আর যেটা আমি বলবো সেটা যেন করে, কিন্তু বেটার ভাবে, তাহলে খুব মজা হবে। এটা আবার কি? আমি ওটা কি ছেড়ে মৃত্যুর দিয়েছি। ঘুষি? ব্রোফেস্ট! ও, এটা একটা ব্লোফেস্ট। ও, এটা পাগলামি। একে বলে মাটির ভেতর ঢুকিয়ে দেওয়া। আর্কিওলজিস্ট এটাকে 1000 বছর পর খুঁজে পাবে, আর এটাকে মাটির ভেতর দেখে কনফিউজড হয়ে যাবে যে কি করে আর এলো এটা এটা। ভাববে যে এই পাথরটাকে ওপরওয়ালা নিজেই এখানে পুঁতে রেখেছেন, অথবা কিছু বোকা ইউটিউবার্স এর উপরে কিছু ফেলে দিয়েছে। এটা আমরা কিন্তু জানি না। ও, এটা কিন্তু এপিক লাগছে। এটা একটা বড় আমেডিলো মনে হচ্ছে, তাই না? Wow! বুম! ও, জোরে আওয়াজ হবে। Oh my god! এখন তাড়াতাড়ি গিয়ে হাউ রিডিকুলাস কে সাবস্ক্রাইব করুন। এরপর একটা কার্ড ড্রপিং এর ভিডিও আসছে, কিন্তু ওরা ট্রাম্পলিনের জায়গায় এটাকে ব্যবহার করেছে। দেখা যাক এরপরে কি হয়। আরে আসছে আসছে আসছে। একটু এই অ্যাঙ্গেলটাকে তো দেখো, ওটার প্রশংসা করাই উচিত। এটা দারুণ ছিল। এটা যদি সত্যি সোজা পড়তো তাহলে মাঝখান থেকে কেটে যেত। আমি এটা জানি না, কিন্তু পড়ে গেলে ভালো হতো। বাচ্চাদের এটা পছন্দ হয়েছে, আর ওরা বলছে যে আরো ভাঙো। আমি এটা ভাবছিলাম কার্ডটা নিচে পড়ার সময় বাচ্চারা কেন চেল্লাচ্ছিল। মনে মনে ভাবছিলাম যে ওরা আবার গাড়ির ভেতরে নেই তো। কি জানি ডিকির ভেতরে থাকলে। দেখো এটা একটা ফ্রেশ কাট। তোমার কার্ড কার্ড পছন্দ হয়েছে জি? জিঙ্কস ওটা পরে নেব। মজা ছিল। ওপর থেকে পড়া গাড়িগুলোকে এপিক মিউজিকের সাথে স্লো মোতে দেখাটা অনেকটাই মজাদার। দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন।